ইসলামের ইতিহাসে বিয়ের অনুষ্ঠান যেমন মসজিদে হতো, তেমনি যুদ্ধের ময়দানেও বিয়ে হতো। এমন একটি বিয়ের অনুষ্ঠান ইসলামের ইতিহাসে বেশ প্রসিদ্ধ। যুদ্ধের সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। স্বামী চাইলেন বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিতে, কিন্তু স্ত্রী বলল, আমরা তো এখনো শত্রু বাহিনীর নাগালের মধ্যেই আছি, কিছুদিন পরে না হয় বিয়ের আনুষ্ঠানিকতা হোক। স্ত্রীর কথায় স্বামী আস্তে করে বলল, কিন্তু এই যুদ্ধে তো আমি শহীদ হয়ে যেতে পারি। স্বামীর এমন আবেগমাখা কথা শুনে স্ত্রী আর আপত্তি করলেন না। একটি ব্রিজের উপরে ওয়ালিমার অনুষ্ঠান হলো। সৈন্যদের খাওয়া দাওয়া ঠিক তখনও শেষ হয়নি। ঠিক সেই মুহূর্তে শত্রু বাহিনী আক্রমণ করলো। একজন শক্তিশালী রোমান সৈন্য মুসলিম বাহিনীকে আমন্ত্রণ জানালো, কে আসো আমার সঙ্গে লড়বে। যার আহ্বানে সাড়া দিলেন নববিবাহিত সাহাবী, যার বিয়ের অনুষ্ঠান এখনো শেষ হয়নি। বিরক্তির সঙ্গে যুদ্ধ শেষ করে সত্যি সত্যি শাহাদাত বরণ করলেন। আর সেই নারী, নববিবাহিত নারী, যিনি কয়েক ঘন্টার মধ্যেই বিধবা হলেন। তিনি কি করলেন? স্বামীর শোকে কান্নাকাটি না, তিনি বরং নিজের কাপড় মজবুতভাবে কোমরে বেঁধে তাঁবুর খুঁটি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন স্বামীর হত্যাকারীদের ওপর। ক্ষিপ্ত গতিতে ঝাঁপিয়ে পড়লেন সেই নারী। এমনকি সে 7 জন সৈন্যকে হত্যা করেছিল। সেই সাহাবীর নাম ছিল উম্মু হাকিম বিনতে হারিস নাদি আল্লাহু আনহা। তার স্বামী ছিলেন খালিদ ইবনে সাইদ রাদি আল্লাহু আনহা। পরবর্তীতে সেই যুদ্ধবাজ নারীকে বিয়ে করলেন উমর আল্লাহু আনহু। কিন্তু এখানে আপনার স্ত্রী বা আমার স্ত্রী হলে কি করত? স্বামী মারা গেলে তারা বাবার বাড়িতে গিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেলে। সাহাবীরা আমাদেরকে কত শিক্ষা দিয়ে গেছে, তাই না?